একটা প্রশ্ন করি, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, যদি একদিন সেই মানুষটাই তোমার সফলতায় হাততালি দেয়, কেমন লাগবে? শোনো, জীবনে কাউকে কিছু প্রমাণ করার জন্য বেঁচে থেকো না। এমনভাবে নিজেকে গড়ো যাতে তোমার কাজই তোমার পরিচয় হয়ে যায়। আজ তুমি কষ্টে আছো, ভালো। আজ তুমি একা আছো, আরো ভালো। কারণ একা চলতে শিখে যাওয়া মানুষটাই একদিন হাজার মানুষের অনুপ্রেরণা হয়। মনে রেখো, যারা তোমাকে নিয়ে হাসছে তারা তোমার ভবিষ্যৎ জানে না। আজকের ব্যর্থতা আগামীকালের সফলতার প্রথম অধ্যায়। একটা বীজকে দেখছো মাটির নিচে চাপা পড়ে, অন্ধকারে থাকে, বৃষ্টি সহ্য করে, তারপর একদিন মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষও ঠিক তেমন। কষ্ট তোমাকে শেষ করতে আসে না, কষ্ট আসে তোমাকে শক্ত করতে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজের জীবন গড়ার চেয়ে অন্যের জীবন দেখতেই বেশি ব্যস্ত। এই অভ্যাসটাই তোমার সবচেয়ে বড় শত্রু। অন্যের জীবন দেখে সময় নষ্ট করো না, নিজের জীবন নিয়ে কাজ করো। কারণ তুলনা আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, আর পরিশ্রম ভবিষ্যৎকে তৈরি করে। আর একটা কথা, যদি কেউ তোমাকে অবহেলা করে, হাসি মুখে সরে এসো। কারণ যেখানে সম্মান নেই সেখানে বারবার যাওয়াটাও নিজের মূল্য কমিয়ে দেয়। মনে রেখো, টাকা হারালে কিছু হারাবে, সময় হারালে অনেক কিছু হারাবে, কিন্তু চরিত্র হারালে সব কিছু হারাবে। আর এখন একটা ইসলামের কথা বলি। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই হতাশ হইও না। আজ হয়তো তুমি কাঁদছো, কিন্তু যদি সত্যের পথে থাকো, একদিন আল্লাহ এমন দরজা খুলে দেবেন যেটা তুমি কল্পনাও করনি। শেষে শুধু একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখো, মা বাবার দোয়া নাও, সত্যের পথ ছেড়ো না, আর আল্লাহর উপর ভরসা রাখো। দেখবে একদিন তোমার গল্পটাই অন্যদের অনুপ্রেরণা হয়ে যাবে, ইনশাআল্লাহ।